নমস্কার। বিকালবেলা এক বন্ধু হঠাৎ ফোন করে বলে, স্ট্যান্ডের দিকে ঘুরতে যাবি? আমিও তাই তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম ওদের সাথে স্ট্যান্ডে ঘুরতে যাওয়ার জন্য। স্ট্যান্ডে ঘুরতে যেতে আমার খুবই ভালো লাগে। স্ট্যান্ডের ধারে সেই স্নিগ্ধ ঠান্ডা হাওয়া মনকে একবারে শান্ত করে দেয়। মনের যত ক্লান্তি সব মিটিয়ে দেয় এই ঠান্ডা হাওয়া। কিছুক্ষণ এই গঙ্গার ধারে বসে থাকার পরেই গঙ্গার পাড় ধরে হাঁটতে শুরু করলাম। আর হাঁটতে হাঁটতেই দেখি একটি জাহাজের মধ্যে রেস্টুরেন্ট হয়েছে। আমাদের মতো মানুষের তো রোজের সামর্থ্য থাকে না এইসব বড় বড় জায়গায় খেতে যাওয়ার জন্য, তাই দূর থেকে দেখেই আবার হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে দেখি কত বাচ্চা এখানে খেলা করছে। ওদের খেলাধুলো করতে দেখেই নিজের সেই ছোটোবেলার কথাগুলি মনে পড়ছিল। তারপর দেখতে দেখতেই চলে এলাম চন্দননগর স্টেশনের মূল আকর্ষণ। এখানে এসে দেখি কতজন দাদা কত সুন্দর গান করছে গঙ্গার ধারে বসে। কিছুটা সময় গঙ্গার পাড়ে দাঁড়িয়ে মিষ্টি হাওয়ার মধ্যে তাদের গানগুলো শুনতেও যেমন ভালো লাগছিল, তেমন গানগুলো অন্তর ছুঁয়ে যাচ্ছিল। গানগুলো আপনাদের শোনানোর ইচ্ছা থাকলেও কপিরাইটের জন্য আপনাদের শোনাতে পারলাম না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তারপর এক বন্ধু বলে, এই সিঁড়িগুলো দিয়ে নামা যাক। যখন এই সিঁড়ি বেয়ে নেমে যাচ্ছিলাম তখন একটা জিনিস দেখে আমার পা থমকে দাঁড়ালো। তাই ভাবলাম তাকেও আপনাদেরকে দেখাই, দেখুন তো চিনতে পারেন কি না। আর তাকে যদি চিনতে পারেন তাহলে একবার কমেন্টে হর হর মহাদেব লিখে যাবেন। তাহলে আজকে আমি ভ্লগটি এখানেই শেষ করি।